এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে মাল্টিপল শিটের কোনো ডেটাকে আমরা যদি একত্রীকরণ বা সংযোজন করি বা মার্জ করি সেটা কিভাবে করব ইউজিং পাওয়ার কোয়েরি। তো এখানে আমাদের 4টা শিফটে কিছু এমপ্লয়ীদের ডেটা আছে, তারা তাদের প্রোডাক্টিভিটি কত সেটা আমরা এখানে রেকর্ড রেখেছি। কেউ নাইট শিফটে কাজ করেছে, কেউ মর্নিং শিফটে আছে, কেউ জেনারেল শিফটে, আবার কেউ ইভিনিং শিফটে। তখন এই 4টা ডেটাকে যদি আমি একসাথে একটি শিটে মার্জ করি তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি আলাদা একটা কলামে আমার শিফটগুলোকে মেনশন করতে হবে। তারপরে আরেকটা ইস্যু হচ্ছে যে আমি যখন হচ্ছে নতুন কোনো এমপ্লয়িকে কোনো একটা শিফটে অ্যাড করব তখন কিন্তু আমার যে মার্জ শিফট আছে সেখানে কিন্তু তাদের নামটা অ্যাড অটোমেটিকলি হবে না। তো আমি চাচ্ছি যে আমার একটা ডেটাবেস থাকুক এরকম, যেটা হচ্ছে আমার সেন্টার ডেটাবেস, সেখানে অটোমেটিকলি আমার অন্য কোনো শিটে যদি কোনো এমপ্লয়ি অ্যাড হতে থাকে অটোমেটিকলি যাতে আমার মূল শিটেও সেটা অটো আপডেট হয়। তো কীভাবে কাজটা করব চলেন আমরা দেখি। আমরা চলে যাচ্ছি হচ্ছে পাওয়ার কোয়েরিতে। পাওয়ার কোয়েরিতে যাওয়ার জন্য আমরা আগে থেকে যে কাজটা করে রেখেছি, এখানে প্রত্যেকটা যেই রেঞ্জ দেখতে পাচ্ছেন এগুলোকে আসলে আমরা একটা টেবিলে কনভার্ট করে রেখেছি, এই যে টেবিল ডিজাইন। তো টেবিল কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন, Ctrl+T প্রেস করলেই টেবিল হয়ে যাবে। তো এখন আমি প্রথমে নাইট শিফটে যাচ্ছি, এটা আমার ধরেন শিট নাম্বার 1। তো এখানে আমি জাস্ট ভিতরে কার্সার রাখার পরে চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে আমরা চলে যাব হচ্ছে ফ্রম টেবিল অর রেঞ্জ, এখানে আমরা ক্লিক করলাম, যেহেতু আমাদের এখানে অলরেডি একটা টেবিল ক্রিয়েট করা আছে। আর যদি টেবিল ক্রিয়েট নাও করা থাকতো তাও এটা রেঞ্জ থেকে অটোমেটিকলি টেবিলে ডেটা কিন্তু কনভার্ট করে নিত। তো এখন এই ডেটাটা তো পাওয়ার কোয়েরিতে এটা চলে আসছে দেখেন। তো আমরা এখন যে শিফটটা আনলাম এই শিফটটা কিন্তু অ্যাকচুয়ালি নাইট শিফটের ডেটা, বাট এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে আমার এমপ্লয়িরা কোন শিফটের এমপ্লয়ি। তো আমি যদি এখন এখান থেকে জাস্ট ডেটাটাকে ট্রান্সফর্ম করে ফেলি তাহলে প্রবলেম যেটা হবে যে আমি অ্যাকচুয়ালি কিন্তু ওইটা ট্র্যাক রাখতে পারবো না যেটা আমার কোন শিফটের এমপ্লয়ি। তো এই জন্য আমরা যেটা করব, নতুন একটা কলাম এখানে অ্যাড করে দিয়ে আমরা বলে দিব যে এটা হচ্ছে সবাই নাইট শিফটের এমপ্লয়ি। এজন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এই অ্যাড কলামে। আমরা অ্যাড কলামে যাচ্ছি, কাস্টমাইজড নতুন কলাম দরকার, এই জন্য আমরা এখান থেকে এই কাস্টম কলামে আমরা ক্লিক করব। তো কাস্টম কলামে আমরা ক্লিক করছি। কাস্টম কলামে ক্লিক করার পরে এখানে নতুন একটা অপশন আসবে এবং এখানে নিউ কলাম নেম এবং আমরা এখানে ফর্মুলা দিতে পারবো। তো আমার কলামের যে নামটা হবে সেই নামটা হবে হচ্ছে শিফট। তো আমি এখানে শিফট লিখলাম, আর আমি চাচ্ছি কি লেখা থাকবে ওই কলামের মধ্যে সবগুলো ঘরে লেখা থাকবে হচ্ছে নাইট শিফট। তো আমি এখানে নাইট লিখতে পারি। আমি এখানে যাই টেক্সট করব সেটা হচ্ছে আমাকে উইদিন ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম নাইট, ঠিক আছে। তো আমার যদি কোনো সিনটেক্স এরর থাকতো তাহলে কিন্তু এখানে আমাকে বলে দিত যে আপনার এখানে সিনটেক্স এরর আছে। তো আমার টেক্সট ঠিক আছে, যেহেতু আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে টেক্সট লিখেছি। এখন যদি আমি ওকে প্রেস করি তাহলে দেখেন এখানে এই কলামের মধ্যে কিন্তু সুন্দর মতো নাইট লেখাটা চলে আসছে। তো আমার নতুন একটা কলাম কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, আমি চলে যাব হোম ট্যাবে। এখন আমি দুইটা কাজ করতে পারি, এখানে হয় ক্লোজ অ্যান্ড লোড দিতে পারি অথবা ক্লোজ অ্যান্ড লোড টু দিতে পারি। ক্লোজ অ্যান্ড লোড দিলে সাথে সাথে কি হবে, আমার ওই ফাইলটা কিন্তু আমার যেই এক্সিস্টিং এক্সেল ফাইল আছে সেখানে বা টেবিল হিসেবে চলে আসবে। বাট আমি অ্যাকচুয়ালি এখন এই কাজটা করব না, আমি চাচ্ছি যে সবগুলো যে আমার বাকি শিট আছে সেগুলোকেও একই সিস্টেমে চেঞ্জ করার পরে তারপরে আমি ফাইনালি একসাথে মার্জ করব। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, ক্লোজ অ্যান্ড লোড টু যে কানেকশন তৈরি করতে হবে। তো আমি একটা কাজ করে নিতে পারি, এটাকে যদি আমি একটু বাম দিকে টান দিয়ে দিই তাহলে দেখেন আমার কলামটা এখন বাম দিকে শিফট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে আমার শিফটগুলো বাম পাশেই থাকুক। এরপরে আমি ক্লোজ অ্যান্ড লোডে যেয়ে এই ক্লোজ অ্যান্ড লোড টুতে যাব। যাওয়ার পর ফর দ্য টাইম বিং শুধুমাত্র আমি একটা কানেকশন তৈরি করব, অনলি ক্রিয়েট কানেকশন দিয়ে আমি জাস্ট ওকে দিব। তাহলে যেটা হবে যে সুন্দর মতো আমাদের এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেল। এরপরে আমি চলে যাব মর্নিংয়েও একইভাবে ভেতরে যে কোনো একটা ঘর সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে ফ্রম টেবিল অর রেঞ্জে।
সেমভাবে যেটা হবে যে এইটাও একটা পাওয়ার কোয়েরিতে চলে আসলো। আসার পরে সেমভাবে আমরা অ্যাড কলামে যাব, কাস্টম কলামে যাচ্ছি। এটা আমার যেহেতু মর্নিং ডেটা, এখানে আমি একইভাবে শিফট লিখব, যেহেতু আমার এটা শিফটের টাইটেল, এবং ফর্মুলাতে আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখে দিব হচ্ছে মর্নিং। ঠিক আছে, দিয়ে এখন যদি আমি ওকে প্রেস করি তাহলে আমাদের মর্নিং ডেটা চলে আসছে। এটাকে আমি টান দিয়ে ধরে বাম দিকে শিফট করলাম, করে এটাকেও আমি কি করব, একটা কানেকশানে পরিণত করব। এখান থেকে যেয়ে আমি ক্লোজ অ্যান্ড লোড টুতে যাব, যাওয়ার পরে একইভাবে আমি এখানে অনলি ক্রিয়েট কানেকশন দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে এখানেও কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল। সেমভাবে আমি চলে যাব জেনারেলে, এই ঘরটা সিলেক্ট করলাম, ফ্রম টেবিল রেঞ্জে গেলাম, একইভাবে অ্যাড কলাম, কাস্টম কলাম, আমরা লিখব হচ্ছে জেনারেল, দিয়ে ওকে দিলাম। তাহলে জেনারেল শিফটের জন্য ডেটা চলে আসছে। এটাকে আমরা বাম দিকে টান দিয়ে নিলাম। কি করব, এটাকেও আমরা একটা কানেকশান বিল্ড আপ করবো, ক্লোজ অ্যান্ড লোড টু। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অনলি ক্রিয়েট কানেকশন দিয়ে ওকে দিলাম। তাহলে এটাও আমাদের একটা কানেকশন তৈরি হয়ে গেল। নেক্সট ইভিনিং, এখানে আমরা ভেতরে যে কোনো ঘর সিলেক্ট করে ফ্রম টেবিল রেঞ্জে যাব, তারপরে সেমভাবে আমরা অ্যাড কলামে যাচ্ছি, অ্যাড কলাম থেকে কাস্টম কলামে যাব, কাস্টম কলামে যাওয়ার পরে এখানে আমরা লিখব হচ্ছে শিফট, এবং এখানে আমরা লিখব হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ইভিনিং, দিয়ে ওকে দিলাম। তাহলে এখানেও একটা কানেকশন বিল্ড আপ হয়ে গেল। এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, নতুন একটা কলাম এখানেও চলে আসছে। সেমভাবে আমরা হোম ট্যাবে যেয়ে একটা কানেকশন তৈরি করব। এবার আমরা দিয়ে দিব অনলি ক্রিয়েট কানেকশন। তাহলে এখন কিন্তু আমাদের সবগুলোর কানেকশন তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে এই যে আমরা যে টেবিল কানেক্ট করলাম একটা আরেকটার সাথে, সেটাকে একসাথে একটা ফাইলে আমরা মার্জ করব। তো মার্জ একটা অপশন, আরেকটা হচ্ছে অ্যাপেন্ড। তো আমরা এখানে বেসিক্যালি অ্যাপেন্ড করব, অ্যাপেন্ডও মার্জের মতোই, বাট দুইটার একটা বেসিক ডিফারেন্স আছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এখন আমরা অ্যাপেন্ড করার জন্য আমাদের এই যে কানেকশন আছে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে যে অ্যাপেন্ড এবং মার্জ। তো আমরা অ্যাপেন্ড এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই গেট ডেটাতে যাওয়ার পরে কম্বাইন কোয়েরিজে যাওয়ার পরে আইদার মার্জ অথবা অ্যাপেন্ডে আমরা ক্লিক করতে পারি। তো আমি এখন যেহেতু অ্যাপেন্ড করব, এই যে দেখেন অ্যাপেন্ড টু কোয়েরিজ ফ্রম দিস ওয়ার্কবুক, যেহেতু এটা এক্সিস্টিং ওয়ার্কবুকে আছে, আমরা অ্যাপেন্ডে ক্লিক করলাম। অ্যাপেন্ডে ক্লিক করার পরে এখন আমার কাছে এক্সেল জিজ্ঞাসা করতেছে যে আমি যে মার্জ করব এটা কি দুইটা টেবিলের মধ্যে নাকি একাধিক টেবিল। তো আমার এখানে 4টা টেবিল যেহেতু, এই জন্য আমি এখানে 3 or more টেবিলস দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি 1 by 1 কিন্তু একটা একটা করে অ্যাড করতে পারবো। তো আমি টেবিল 1 দিলাম, অ্যাডে ক্লিক করলাম, টেবিল 2 দিলাম, অ্যাডে ক্লিক করলাম, 3তে অ্যাড করলাম, 4-এ অ্যাড করলাম। এখন আমি যদি চাই যে আমার কোনো টেবিলকে আমি একটু উপরে নিব, যেমন ধরেন লেটসে আমি টেবিল 4টাকে আমি উপরে রাখতে চাচ্ছি, তাহলে আমি কিন্তু এখানে ক্লিক করেও কিন্তু উপরে রাখতে পারবো। তো আমার কাজ এখানে হয়ে গেলে এখন যদি আমি ওকে প্রেস করি তাহলে কি হবে দেখেন, এবার 4টা টেবিলই কিন্তু আমার একসাথে আমার পাওয়ার কোয়েরিতে চলে আসছে। তো দেখেন কত সুন্দরভাবে সবগুলো চলে আসছে, এবং শিফটগুলো কিন্তু একদম পারফেক্টলি আছে এখানে। তো এখন যদি আমার কাজ শেষ হয়ে যায়, এবার আমি ক্লোজ অ্যান্ড লোডে যাব। এবার কিন্তু আমাকে আর ক্লোজ অ্যান্ড লোড টুতে যাওয়া লাগবে না, কারণ আমার অলরেডি মার্জ করা শেষ। এবার আমি ক্লোজ অ্যান্ড লোডে গেলেই আমার এক্সিস্টিং ডেটার মধ্যে নতুন আরেকটা শিট চলে আসবে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপেন্ড নামে, এবং এখানেই কিন্তু সুন্দরভাবে আমাদের ফাইলগুলো সব চলে আসছে। এখন সুবিধাটা হচ্ছে যে আমার যদি এরকমভাবে একটা কানেকশন তৈরি করা থাকে, লেটসে নাইট শিফটে নতুন একজন এমপ্লয়ি আমার অ্যাড হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নাইট শিফটের। সো আমি এটাকে একটু ডান পাশে রাখি। ডান পাশে আমরা যদি এখন নাইট শিফট দেখি, আমাদের লাস্ট এমপ্লয়ি হচ্ছে জিয়াউর রহমান, এখানেও জিয়াউর রহমান আছে। তো আমি এখানে আরেকটা এমপ্লয়ি অ্যাড করে দিচ্ছি,
ধরেন আমি দিলাম শফিকুল ইসলাম, ঠিক আছে, দিয়ে তার প্রোডাক্টিভিটি ধরেন 20,000, ঠিক আছে। এখন আমি যদি আমার মেইন শিটে যাই, যাওয়ার পরে এখনও আমরা দেখতে পাচ্ছি না যে শফিকুর রহমান অ্যাড এখনও হয় নাই। তো আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে যদি রিফ্রেশে ক্লিক করি, তাহলেই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের এই লিস্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এভাবে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা একটা সেন্টার ডেটাবেস রাখতে পারবো, এবং আমাদের যেই সাপোর্টিং যেই শিটগুলো আছে সেখানে আমরা যখন কোনো এন্ট্রি করব, মেইন শিটে জাস্ট রিফ্রেশ করলে সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে আপনার টাইটেল কিন্তু আপনি এখানে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। আপনি একবার যদি এটাকে মার্জ করে ফেলেন তখন কিন্তু একটা ইস্যু হবে। যেমন দেখেন আমি এখানে প্রোডাক্টিভিটির আগে এখানে রেখে দিলাম ধরেন XYZ একটা দিলাম, কিছু একটা দেওয়ার পরে এবার আমি যদি অ্যাপেন্ডেজে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে ক্লিক করি, তখন কি হবে দেখেন, এইখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে যে দ্য কলাম প্রোডাক্টিভিটি অফ দ্য টেবিল ওয়াজ নট ফাউন্ড। তখন আমাদের এই জিনিসটাকে ফিক্স করতে হবে কিভাবে? তখন আমি আমাদের যে এই অ্যাপেন্ড যেই অপশনটা আছে যেখানে আমাদের এরর দেখাচ্ছে এই টেবিল 4-এ, আমরা এই টেবিল 4-এ চলে যাব। ডাবল ক্লিক করলে আবার আমাদের পাওয়ার কোয়েরিটা চলে আসলো। পাওয়ার কোয়েরিটা আসার পরে আমরা এই টেবিল 4-এ দেখেন এখানে আমাদেরকে একটা মানে এরর দেখাচ্ছে, বলতেছে আমরা চলে যাব আমাদের সোর্সে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আবার ঠিক করে নিব প্রোডাক্টিভিটিতে, ঠিক আছে। প্রোডাক্টিভিটিতে আমি ঠিক করে নিলাম। এখন ইনসার্টে ক্লিক করলে আমাদের ডেটাটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, এবং দেখেন এই যে এখানে আমাদের চলে আসছে রিনেম কলাম। আমি কলামটাকে রিনেম করে ফেলেছি, মানে এভরি স্টেপ ইজ বিং রেকর্ডেড। প্রত্যেকটা স্টেপ আপনাদের এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান রেকর্ড হতে থাকবে। তো রেকর্ড হয়ে গেল। এবার আমরা আবার যদি চলে যাই আমাদের মেইন শিটে, এটা আমরা ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম। আমি এখানে বলে দিলাম যে হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু কিপ ইউর চেঞ্জেস, আমরা কিপে ক্লিক করব। এবার আমি যদি রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে দেই, এবার কিন্তু আর কোনো ইস্যু দেখাচ্ছে না। এবং আপনি যদি নাইট শিফটে যান, এখানে যদিও বা আপনার এখানে XYZ দেখাচ্ছে, বাট আমাদের পাওয়ার কোয়েরিতে যেটা আমরা আছি সেটা কিন্তু আমরা পরিবর্তন করার কারণে এখন আমাদের আর কোনো ইস্যু হচ্ছে না। এখন আপনি আবার আগের মতো সুন্দরভাবে কাজ করতে পারবেন।